ওকে, এখন এটা আমরা আপলোড করব। সরি, কি নামে আমাদের এটা হয়েছে? পিক্সেল ফটো। ওকে, পিক্সেল ফটো নামে একটি ইমেজ ডাউনলোড হয়েছে। ইমেজটি আমরা দেখি পিক্সেল ফটো কত নাম্বার। অনেকগুলো ইমেজ তাই বারবার হারিয়ে যাচ্ছে। এই যে এই ইমেজটি, এটা আমরা আপলোড দিলাম। এখানে কিওয়ার্ডটি দিয়ে দিই, কনস্ট্রাকশন কোম্পানি দিয়ে দিলাম, সেভ দিলাম, আপডেট দিলাম। এই যে এখানে কিন্তু এই যে এটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এটা কিন্তু আগের থেকে থিকনেসটা বেড়ে গিয়েছে। তো যাই হোক, এটা রিলোড দেই, তাহলে ইমেজটি পরিবর্তন হয়ে যাওয়ার কথা। ইমেজটি পরিবর্তন হয়ে গেছে। ওকে, যে ইমেজটা দিতে চাইবো সেই ইমেজটাই এখানে হবে। তো যেহেতু এই ইমেজটা পরিবর্তন করে দিয়েছি, আগেরটার সাথে এটা ডিফারেন্স, তো এখানে একটু মানে স্পেস নিয়ে নিই যেন হোয়াইটটা দেখা যায়, আদারওয়াইজ পুরোটা মিলে গেছে। অথবা এখান থেকে এতটুকু বাদ দিয়ে দিই, দুইটার যে কোনো একটা যেন ম্যাচিং থাকে উপরে নিচে। তো দেখি কোনটা করলে বেটার হয়। এই যে প্যাডিংটা কেটে দিই, আপডেট। এটা আমরা রিলোড দিচ্ছি, দেখি কি হয়। হ্যাঁ, এই যে প্যাডিংটা রিমুভ করে দেওয়াতে এখন এটা সুন্দরভাবে দুইটাই ম্যাচিং হয়ে গেছে। উপরেরটার সাথে এটা মানে লেগে আছে, কোনো ফাঁকা নেই, এবং এখানে এই যে কন্টেন্টগুলো আছে। তো চেঞ্জ করে নিলাম, এবং পাশাপাশি এখানে কাস্টমারদের বা ক্লায়েন্টদের টেস্টিমোনিয়াল, প্রত্যেকটা কোম্পানিরই টেস্টিমোনিয়াল থাকে, কাস্টমার ফিডব্যাক থাকে, সেগুলো ডিসপ্লে করাটা জরুরি। সো ক্লায়েন্ট আপনাকে এই কন্টেন্টগুলো দিয়ে দিলে আপনি এগুলো এখানে যুক্ত করে দিতে পারবেন। এই এরিয়ার ব্যাকগ্রাউন্ডে একটি ইমেজ আছে, এবং দেখা যাচ্ছে উপরে একটি ওভারলে কালার দেখা যাচ্ছে, একটা মানে আমরা দেখছি ওভারলে কালারটা কি। তার পাশাপাশি এই জিনিসগুলো আমরা পরিবর্তন করতে পারি। সো এই সেকশনটা যদি আমরা দেখি, নিচে যাই, এই যে উই বিল্ড সো মেনি এক্সপার্টস অ্যাপ্রুভ। তো এখানে দিয়ে দিলাম, জাস্ট এটা পরিবর্তন করে দিই যে টেস্টিমোনিয়ালস দিয়ে এটা চেঞ্জ করে দিলাম। এটাও চলে চেঞ্জ করে দিতে পারি, এই যে এটা কাস্টমার্স রিভিউস দিয়ে দিলাম। এবং এটা নিচে ডিভাইডার আছে একটা, এই যে ডিভাইডার, এটা আমরা পরিবর্তন করে দিতে পারি। তো পরিবর্তন করছি না, যেমন আছে সেমনই থাক, দিলাম। এবং এখানে যে টেস্টিমোনিয়াল নামে একটা এলিমেন্ট আছে, ওকে, এটাকে যদি আমরা এডিট করি তাহলে আমরা দেখতে পাবো এখানে এলিমেন্টগুলো যুক্ত করা আছে। যেমন এটার স্টাইল আছে বর্তমানে 4টা স্টাইলে এটা ডিসপ্লে করা যাবে, এর যেটা আছে সেটাই থাক। এবং কিভাবে ডিসপ্লে হবে সেটা এখানে বলে দেওয়া আছে, যে স্লাইড শো বা কলাম বেস, চাইলে কলাম বেসড আমরা শো করতে পারি বা স্লাইড শো হিসাবেও শো করতে পারি। তো স্লাইড শো আছে, স্লাইড শোই থাক। স্ক্রিন লাইট এবং ডার্ক, তো এটা লাইট আছে, লাইটই থাক। কাউন্ট 3টি, মানে 3টি ডিসপ্লে করবে, 3টি টেস্টিমোনিয়াল, যত টেস্টিমোনিয়ালে দিই না কেন 3টি শো করবে। যদি আরও বেশি দিতে চাই তাহলে আরও বেশি শো করবে। তো এই টেস্টিমোনিয়াল কন্টেন্টগুলো কোথা থেকে আসতেছে আগে সেটা একটু দেখি। এখানে অন্যান্য সেটিং অপশনগুলো আছে, যে কন্টেন্ট কালার কি হবে, অথর কালার কি হবে, স্কিল কালার কি হবে। এই যে এটা হচ্ছে অথর, ঠিক আছে, আর এই যে এটা হচ্ছে স্কিল কালার। এগুলো এখানে অপশন দেওয়া আছে কালার চেঞ্জ করার জন্য। ফন্ট সাইজ, আমরা চাইলে ফন্ট সাইজগুলো পরিবর্তন করে দিতে পারবো, এখানে যে ফন্ট সাইজগুলো আছে। তো এখানে যে কন্টেন্টগুলো আসতেছে, এই যে ছবি, এই যে লেখা, এগুলো কোথা থেকে আসতেছে? এগুলো আসতেছে এই যে এই কন্টেন্ট টাইপ থেকে। এখানে অবশ্যই টেস্টিমোনিয়াল নামে কোনো অপশন আছে, এই যে দেখেন, এখানে যদি আমরা অল টেস্টিমোনিয়ালে যাই তাহলে দেখতে পাবো এখানে টেস্টিমোনিয়ালগুলো যুক্ত করা আছে। এই যে 3টা আছে, আমরা যদি চাই আরও যুক্ত করতে, আমরা আরও যুক্ত করতে পারবো। এটাকে যদি আমরা এডিট করি, এই যে এডিট করলে দেখা যাচ্ছে এই অপশনগুলো দেওয়া আছে। এখান থেকে আমরা যে কোনো আরও নতুন চাইলে ইনক্লুড করতে পারি। তো একটা ইনক্লুড করি, আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে অ্যাড নিউ দিচ্ছি, দিয়ে এখানে দিলাম ফখরুল ইসলাম। এখানে আগে কি ছিল, অথর নেম তো এখানে দেওয়া আছে। সো এখানে কি ছিল আমরা আরেকটু দেখে নিই, আরেকটু ট্যাবে ওপেন করে নিই। তারপরে জন ওয়ান, ও সেম নাম অথর, এবং এখানে সেম নাম, এটা জাস্ট চেনার জন্য আর কি, ফখরুল ইসলাম। তো এখানেও দিয়ে দিলাম যে এমডি ফখরুল ইসলাম। কোম্পানি নেম দিয়ে দিলাম যে রিয়েল এস্টেট। এখানে দিয়ে দিলাম যে আমার যদি ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট, তাদের যদি ওই পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের ইউআরএলও এই যে এখানে দেওয়া যাবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি, ফখরুল ইসলাম .com। এই যে ডেসক্রিপশনটা আমরা কপি করে রেখেছিলাম, পেস্ট করে দিলাম।
এবং পাশাপাশি একটা ছবি আপলোড করে দিই। আপলোড, দেখি আমার ছবি আছে কি না এখানে। এই যে একটা ছবি আছে, এটা আমি আপলোড করে দিলাম। এখানে দিয়ে দিলাম যে ফখরুল ইসলাম, সেট ইমেজ। এই যে চলে আসছে। এখন এটাকে আমরা পাবলিশ দিলে দেখতে পাবো এই কন্টেন্টটি এখানে চলে আসবে। রিলোড, এই যে এখানে আসছে। আমি যদি একটু নেক্সটে যাই তাহলে এখন এখানে শো করতেছে না। ওকে, শো করতেছে না। আমরা যদি এখানে কাউন্ট 4 দিয়ে দিই, যে 4 4টা আছে, 4টা শো করো। আপডেট দিলাম। অর্থাৎ টেস্টিমোনিয়ালের কন্টেন্টগুলো আমরা এখান থেকে যুক্ত করব। এই যে এখান থেকে টেস্টিমোনিয়ালের কন্টেন্টগুলো যুক্ত করব, আর পেজে আমরা এই টেস্টিমোনিয়ালগুলো ডিসপ্লে করব এই যে এই উইজেট দ্বারা। এখানে যে উইজেট আছে, এই যে টেস্টিমোনিয়াল উইজেট। তো আমি 4টার কথা বললাম, এখন দেখি এখানে 4টা ডিসপ্লে করে কিনা। অবশ্যই করার কথা। এই যে এখন কিন্তু ডিসপ্লে করছে। এই যে আমার যে নাম দিয়েছি সেটা, এই যে ডেসক্রিপশন দিয়েছি সেটা, এবং এই যে এই রিয়েল এস্টেট, অর্থাৎ এখানে আমার মানে পদবি হবে কি, এই অথরের পদবিটা কি, সে কোন কোম্পানিতে চাকরি করে, বা সেটার ডিটেলসটা এখানে দিয়ে দিই যে ওয়েব ডেভেলপার। আপডেট দিলাম, এবং এই যে লিঙ্কটা কিন্তু শো করতেছে। লিঙ্কটা এই যে এখানেই শো করতেছে। আবার রিলোড দিলাম। এবার নেক্সটে গেলে এটা বড় করে নেই। এই যে ওয়েব ডেভেলপার ডিসপ্লে করছে। চাইলে আমরা কালারটা পরিবর্তন করে দিতে পারি, তো আর পরিবর্তন করছি না। এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করে দিই। এই সেকশনের ব্যাকগ্রাউন্ড, এটা একটা সেকশন। এই সেকশনের এই যে সেটিংসে গেলে আমরা দেখতে পাবো এখানে এই ব্যাকগ্রাউন্ডটি দেওয়া আছে। তো ইমেজটি আমরা যদি এখান থেকে এটা দেখি যে এটা সাইজ কত, এখানে লিখলে ইমেজটা চলে আসবে, মানে সার্চ করে নিয়ে আসবে। তো এইটা হচ্ছে 2400x1433। তো আমি এটা কপি করে নিলাম। কপি করে এখান থেকে যে কোনো একটি ইমেজ নিয়ে নিই। এই ইমেজটি নিয়ে নিই, বা এই ইমেজটি নিয়ে নিই। যেহেতু এগুলো প্রিমিয়াম ইমেজ, তাই এখানে যাই। তো আমরা তো প্রিমিয়াম ইমেজ পাচ্ছি না এই মুহূর্তে। ফ্রিগুলো দিয়ে মানে এই কোর্সটির জন্য নিয়ে নিচ্ছি এই ফ্রি ইমেজগুলো। তো ডাউনলোড হয়ে গেছে। এটার নামটা হচ্ছে কনস্ট্রাকশন সাইট বিল্ড কনস্ট্রাকশন ওয়ার্ক 58। যেহেতু অনেকগুলো ফাইল, এই জন্য একটু দেখে নিলাম আর কি। সিলেক্ট, ডাউনলোড, এই যে এটা আপলোড করলাম। আপলোড হচ্ছে। এখন আমরা এখানে এটা নাম দিয়ে দিই যে কনস্ট্রাকশন কোম্পানি টেস্টিমোনিয়ালস, সেট ইমেজ, সেভ, আপডেট। আমরা যদি রিলোড দেই তাহলে দেখবো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি পরিবর্তন হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটি পরিবর্তন হয়ে গেছে। তো অবশ্যই এখানে সুইটেবল দেখে ইমেজ দিতে হবে, যেন এই ডেমো কন্টেন্টটি যেমন ছিল, মানে অনেক সুন্দর লাগছিল, ঠিক এটার মতো করে যেন ম্যাচিং হয়। আদারওয়াইজ যে এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়াতে কিন্তু লেখাগুলো ঠিকমতো দেখা যাচ্ছে না, এই ছবিগুলো কিন্তু দেখা যাচ্ছে না। সো এই ইমেজটা অবশ্যই ব্যবহার করা যাবে না। ব্যবহার করতে হবে যেন এই লেখাগুলো ডেমোটার সাথে সুন্দরভাবে প্রেজেন্ট হয়। ওকে, এই জন্য এই ইমেজগুলো খুঁজতে একটু সময় লাগে, অ্যাপ্রোপ্রিয়েট ইমেজ খুঁজে বের করা। আরও অনেক ফ্রি স্টক ফটো ইমেজ সাইট আছে, যেটা আমি প্রিভিয়াস লেকচারে দেখিয়েছি। সো ওগুলো থেকেও সার্চ করে বের করা পসিবল, ঠিক যেন ম্যাচিং হয় এই ডেমোটার সাথে। তো আপাতত জাস্ট কন্টেন্ট পরিবর্তন করার জন্য এটাই রেখে দিলাম। আর এগুলোর পরিবর্তন করছি না, জাস্ট এক্সট্রা একটা অ্যাড করে নিয়েছি, এই যে আমার নামে একটা অ্যাড করে নিয়েছি। তো এবার যদি নিচে যাই, সেম একইভাবে উই আর প্রাউড অফ আওয়ার্স ক্যাপাবিলিটিস, চাইলে এগুলো আমরা সেমভাবে পরিবর্তন করতে পারি। এই ফ্লিপ বক্সগুলো আমরা পরিবর্তন করতে পারি। তো এখানে যদি এগুলো আমরা কেটে দিই, এখানে যদি যাই, নিচে গেলে এই যে উই আর প্রাউড অফ আওয়ার্স, এখানে আমরা পরিবর্তন করে দিতে পারি উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্কস। তারপরে এখানে দিয়ে দিলাম আওয়ার ক্যাপাবিলিটি, আওয়ার ক্যাপাবিলিটিস। তারপর এখানে যে ডিভাইডার আছে, এই যে ডিভাইডার, তো তার নিচে একটা সেকশন আছে, 3টা কলাম আছে। এই যে তার নিচে একটা সেকশন এবং 3টা কলাম। এখানে ফ্লিপ বক্স, এগুলোকে ফ্লিপ বলা হয়, যে মাউস হভার করলে এটা ফ্লিপ হচ্ছে। তো এখানে আমরা চলে ফ্লিপ বক্সের কন্টেন্টগুলো পরিবর্তন করতে পারি।
এটা একটু দেরি হচ্ছে লোড হতে। এখানে যদি আবার ক্লিক করি, এই যে লোড হয়ে গেছে। ফ্লিপ বক্স দিয়ে কোন ডিরেকশনে ফ্লিপ হবে? হরিজেন্টাল। হরিজেন্টাল বলতে বোঝাচ্ছে এই যে এভাবে। আর যদি ভার্টিক্যাল দেয় তাহলে উপর নিচ থেকে হবে, এটা কিন্তু সাইড থেকে হচ্ছে। আর ভার্টিক্যাল দিলে উপর নিচ থেকে হবে। যেমন এটা আমরা ভার্টিক্যাল দিয়ে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। এই যে এখানে দেওয়া আছে ভার্টিক্যাল। এবং ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে নর্মালটার কালার। তো আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা যদি এটা দিয়ে দিলাম জাস্ট টেস্ট করার জন্য। আর বাকি যা আছে তাই থাক। আমরা চাইলে এখানে কন্টেন্টগুলো পরিবর্তন করে দিতে পারি। এই যে এখান থেকে যদি কন্টেন্টগুলো পরিবর্তন করে দিই, এটা হচ্ছে X10 সিরিজ। X10 সিরিজ নর্মালি এই ডিসক্রিপশনটি ডিসপ্লে করছে। এই যে নর্মালি ডিসক্রিপশনটি ডিসপ্লে করছে। আমরা চাইলে এটা পরিবর্তন করে দিতে পারি এখান থেকে। ব্যাক টাইটেল XXX সিরিজ। তারপর এখানে ডেমো কন্টেন্ট দেওয়া আছে, আমরা একটু রিমুভ করে দিই বা আরেকটু যুক্ত করে দিই। এখানে এতটুকু করে দিলাম। ব্যাক ডেসক্রিপশন, আমরা চাইলে ব্যাগেও কিছু ডেসক্রিপশন দিতে পারি। এখানে কিন্তু ডেসক্রিপশন নাই, কিন্তু আমরা চাইলে একটা ডেসক্রিপশন যুক্ত করতে পারি। তো এখানেও ডেসক্রিপশন একটু যুক্ত করে দিই, এই ডেসক্রিপশনটা এখানে যুক্ত করে দিই বা একটু কম যুক্ত করে দিই। এই যে ব্যাক ডেসক্রিপশন ফন্ট সাইজ, এটার আবার ফন্ট সাইজ আমরা পরিবর্তন করতে পারবো। আবার এটার ফন্ট কালারও দিতে পারবো এখান থেকে। তারপর বাটন ইউআরএল, এই বাটনে যদি কোনো আমরা ইউআরএল দিতে চাই সেটা আমরা দিতে পারবো। কোনো ইন্টারনাল পেজ হোক বা কোনো থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্ক হোক, আমরা এখানে পুট করতে পারবো। তো আমরা সেগুলো করছি না, এটা সেভ দিয়ে দিই, আপডেট দিলাম। জাস্ট এটা পরিবর্তন কিভাবে করে সেটা আপনি দেখে নিলে বাকিগুলো আপনি করে ফেলতে পারবেন। আমি রিলোড দিলাম, রিলোড হচ্ছে। এই যে হয়ে গেছে। এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এই যে ডেসক্রিপশন চলে আসছে, আর এই যে টাইটেলটাও পরিবর্তন হয়ে গেছে, আমরা পরিবর্তন করে দিয়েছি। এটা দেখেন, এটা হচ্ছে হরিজেন্টালে হচ্ছে, এটা হচ্ছে ভার্টিক্যাল, আবার এটা হরিজেন্টাল, এটা ভার্টিক্যাল। ওকে, এভাবে আমরা কন্টেন্টগুলো পরিবর্তন করে দিতে পারি। লো কার্বন, এটা টাইটেলটা দেখি। এই যে ফ্লিপ বক্স এডিটে গেলে আমরা আইকনও পরিবর্তন করে দিতে পারি। এই যে লো কার্বন, হাই কার্বন দিয়ে দিলাম, আপডেট দিয়ে দিলাম। তাহলে এখানে যে কন্টেন্টগুলো পরিবর্তন করা যাবে। তারপর উই হ্যাভ গর্জিয়াস প্রজেক্টস, তো এটা রিমুভ করে দিই, জাস্ট প্রজেক্টটাই রাখি, এই লেখাটি রাখি, এবং এখানে ইমেজগুলো আমরা পরিবর্তন করে দিতে পারবো। আমি যদি যাই নিচে, এই যে পোর্টফোলিওর পূর্বে এই যে উই হ্যাভ গর্জিয়াস, এটা আমরা ফেলে দিই, এটা রাখছি না। টাইটেলটা থাক এবং ডিভাইডারটা থাক। এই যে টাইটেল আর ডিভাইডার, আর মাঝখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটি হচ্ছে এই যে স্পেস, বা এই ডিভাইডারই স্পেসটা নিয়ে নিয়েছে। ঠিক তার নিচে আরেকটি সেকশন আছে যেখানে হচ্ছে পোর্টফোলিও। এটা তো একটা সেকশন গেল, এটা একটা সেকশনের মধ্যে আছে। ঠিক এটার নিচে আরেকটি সেকশন আছে যেখানে পোর্টফোলিওগুলো ডিসপ্লে করছে। এই যে পোর্টফোলিও, তো এই পোর্টফোলিও কন্টেন্টগুলো আসলে কোথা থেকে আসতেছে? এই কন্টেন্টগুলো আমাদেরকে পুট করতে হবে এই যে এখানে, এই যে এখান থেকে আমরা অল পোর্টফোলিওসে যদি ক্লিক করি, তাহলে দেখতে পাবো এখানে পোর্টফোলিওগুলো যুক্ত করা আছে। আর এই পোর্টফোলিওগুলো ডিসপ্লে হচ্ছে এখানে এই উইজেটের মাধ্যমে। তো আমরা যদি একটা পোর্টফোলিও যুক্ত করতে চাই, এটাকে যদি এডিট করি, তাহলে দেখতে পাবো কি কি অপশন দেওয়া আছে। এই যে জাস্ট ডেসক্রিপশন দেওয়া আছে এখানে ভিজুয়াল কম্পোজারে। তারপরে হচ্ছে এই যে পেজের অপশনগুলো দেওয়া আছে। তো এটা যে কোনো কারণেই হোক ভিজুয়াল কম্পোজারটি লোড হয়নি, আবার এন্টার দিই, এটা লোড হয়নি। এখানে যদি আমরা এই যে ভিজুয়াল কম্পোজার জেনারেল সেটিংয়ে যাই, তাহলে এখানে লোড হচ্ছে না, কারণ আমরা একটু দেখি যে প্রোডাক্ট লাইসেন্স, পোস্ট টাইপ, ডিফল্ট টেমপ্লেটস ফর টাইপ, ট্যুর গাইডস, ফটো অ্যালবাম, পোর্টফোলিও। দেখি এখানে একটু সেটিং, পোস্ট টাইপস, পেজেস অনলি, এখানে পেজেস অনলি দেওয়া আছে, তাই শুধুমাত্র পেজেসে শো করতেছে। কাস্টম ক্লিক করলে পেজের সাথে সাথে এই যে পোর্টফোলিওতে ক্লিক করে দিলাম, তাহলে সেভ চেঞ্জেস দিলাম, তাহলে পোর্টফোলিও পেজগুলোতেও ডিসপ্লে করবে। পেজ বিল্ডারটি ডিসপ্লে করছিল না, কারণ এখানে শুধুমাত্র পেজেস দেওয়া সিলেক্ট করা ছিল। আমরা এখানে যদি আবার রিলোড দেই, আবার পোর্টফোলিওতে যাই,
আবার পোর্টফোলিওতে গেলাম। এবার যদি এডিটে যাই তাহলে দেখতে পাবো ভিজুয়াল কম্পোজারটি চলে আসছে এখানে। এই যে এবার কিন্তু ভিজুয়াল কম্পোজারটি চলে আসছে, আগে আসেনি, কারণ এই যে এই ভিজুয়াল কম্পোজারের যে সেটিং প্যানেল আছে এখানে গেলে দেখবেন শুধু পেজটি সিলেক্ট করা ছিল, আমরা পোর্টফোলিওটি সিলেক্ট করে দিয়েছি, এখন পোর্টফোলিওতে শো করতেছে। এই প্রত্যেকটি হচ্ছে একটা পোস্ট টাইপ, এটা একটা পোস্ট টাইপ, এটা একটা পোস্ট টাইপ, এবং এই প্রত্যেকটি হচ্ছে একটি পোস্ট টাইপ। এই যে ক্লায়েন্টস, অ্যানিমেটেড, ই স্লাইডার, এমপ্লয়িজ, এগুলো পোস্ট টাইপ। এগুলো তো যদি আপনি ভিজুয়াল কম্পোজার ইউজ করতে চান তাহলে এই যে ভিজুয়াল কম্পোজারের রোল ম্যানেজারে এসে রোল ম্যানেজার পোস্ট টাইপে এসে এখান থেকে যেটা যেটা চুজ করবেন সেখানে সেখানে ডিসপ্লে করবে। যেমন পোস্টে কিন্তু দেয়া নাই, আমরা যদি পোস্টে অ্যাড নিউতে যাই তাহলে দেখতে পাবো এখানে ভিজুয়াল কম্পোজারটি আসবে না। এই যে ভিজুয়াল কম্পোজারটি আসেনি এখানে অপশন, বাট আমরা এখান থেকে এই পোস্টও চেক দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম, সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রিলোড দিই এই পেজটি, তাহলে দেখা যাবে এই পোস্টের মধ্যেও ভিজুয়াল কম্পোজারটি চলে আসছে। এই যে এখানেও চলে আসছে। ওকে, সো দিয়ে রাখলাম, কোনো সমস্যা নাই। এটা কেটে দিই, এটাও কেটে দিই, এবং যেটা দেখতেছিলাম যে এই পোর্টফোলিও ডিটেলসে গেলে কি দেখা যায়, এই পোর্টফোলিও ডিটেলসটিও এই ভিজুয়াল কম্পোজার দিয়ে তৈরি করা। আমরা যদি এটা ডিটেলস পেজটা ওপেন করি তাহলে দেখতে পাবো যে পোর্টফোলিও ডিটেলস পেজগুলো কেমন দেখাচ্ছে, অর্থাৎ এই যে এখানে ক্লিক করলে ডিটেলস পেজে যে কন্টেন্টগুলো দেখা যায় সেটাই এখানে দেখা যাবে। আর এই পেজের কন্টেন্টগুলো তৈরি করা হয়েছে এই ভিজুয়াল বিল্ডার দিয়ে, যেখানে একটা স্লাইড শো নেওয়া হয়েছে, এখানে কিছু স্পেস নেওয়া হয়েছে, তারপর এই প্রজেক্টের টাইটেল, এই প্রজেক্টের ডেসক্রিপশন, একটা বাটন নেওয়া হয়েছে ভিউ প্রজেক্ট, তারপর এখানে আরও কিছু কন্টেন্ট নেওয়া হয়েছে, এবং লাস্টে আরেকটি স্পেস নেওয়া হয়েছে। যেমন আমরা যদি দেখি এই যে এটা হচ্ছে একটা স্লাইড শো গ্যালারি, এবং এখানে এই যে প্রজেক্টের নাম, ডিটেলস, বাটন এবং আরও অন্যান্য জিনিসগুলো নেওয়া হয়েছে। এটা একটা কলাম, এটা একটা কলাম, এবং এখানে আরেকটু স্পেস নেওয়া হয়েছে। আর এটা অটোমেটিক্যালি আসতেছে, এটার জন্য কিছু করতে হবে না। এই যে নিচে গেলে এতটুকু। সো এইভাবেই আমরা চাইলে আরও যতগুলো খুশি ততগুলো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো এই প্রজেক্টগুলো ক্রিয়েট করার পর এটা এখানে এই যে হোম পেজে আমরা এই যে পোর্টফোলিও দিয়ে নিয়ে আসা যাবে। এটাতে যদি আমরা এডিট করি তাহলে দেখতে পাবো কি স্টাইলে ডিসপ্লে হবে। এই যে এখানে যেমন গ্রিড স্টাইলে ডিসপ্লে হচ্ছে। তারপরে হবার সিনারিওস, হবার করলে কি হবে, মাউস নিলে এখানে কেমন ইফেক্ট দেখাবে সেটা এখানে বলে দেওয়া আছে। এখানে দেওয়া আছে জুম ইন বক্স, অর্থাৎ জুম হচ্ছে, এই যে জুম হচ্ছে, ইফেক্টটা পরিবর্তন করে নেওয়া যাবে। এখানে অনেকগুলো ইফেক্ট দেওয়া আছে, আমরা একটু পরিবর্তন করে দিই। তারপর গ্রিড স্পেসিফিং 28 পিক্সেল, এই গ্রিডের মানে স্পেসিং কতটুকু হবে 28 পিক্সেল দেওয়া আছে। আমরা যদি চাই আরও একটু নিতে 35 পিক্সেল নিলাম। তারপরে ইমেজ সাইজ এটা দেয়া আছে, এই যে অনেকগুলো সাইজ দেয়া আছে, এটাই থাক। ইমেজ হাইট 200 পিক্সেল করে দেওয়া আছে, যে ইমেজ কত হাইটে থাকবে, তো 200 পিক্সেলই থাক। আমরা চাইলে এগুলো পরিবর্তন করে দিতে পারি। তারপরে হাউ মেনি কলামস, 3টা কলাম, আমরা যদি চাই 4টা কলামে ডিসপ্লে করতে তাহলে এখানে একটু টেনে বাড়িয়ে দিই, এই যে 4 কলাম। তারপরে চুজ মেটা এলিমেন্ট, মেটা এলিমেন্ট বলতে বোঝাচ্ছে এই যে এগুলোকে বলা হচ্ছে মেটা, এই যে ক্যাটাগরি, এটাই কিন্তু ক্যাটাগরি। পোর্টফোলিওতে গেলে আমরা চাইলে ক্যাটাগরি যুক্ত করতে পারবো। এই যে পোর্টফোলিও থেকে গেলে অল পোর্টফোলিওস, এবং এখানে যদি এডিটে যাই এই যে দেখতেছি ক্যাটাগরিগুলো ক্রিয়েট করা, এই যে ক্যাটাগরিগুলো, এগুলোই বলা হচ্ছে মেটা, যেটা আমরা এখান থেকে চাইলে পরিবর্তন করে দিতে পারি, যে শুধু ডেট নিব বা কোনো মেটাই শো করবে না, নন দিলে কিছু শো করবে না। শো পারমালিঙ্ক, পারমালিঙ্ক বলতে বোঝাচ্ছে এই পোস্টের যে ডিটেলস পেজটি আছে সেটি, এই যে এটি হচ্ছে যে পারমালিঙ্ক লিঙ্ক, মানে ক্লিক করলে এটা ডিটেলসে চলে যাবে। আমরা চাইলে এটা ডিসেবল করে রাখতে পারি, বাট এটা এনাবলই থাক। আর বাকিটা হচ্ছে যে পারমালিঙ্ক আইকন, এই যে এই আইকনটি ডিসপ্লে করছে এখানে, এই যে আইকনটি। আচ্ছা, তারপরে জুম আইকন, এই যে জুম আইকন হচ্ছে মানে ক্লিক করলে ইমেজটি বড় হবে, এই যে জুম হচ্ছে। আমরা চাইলে এই আইকনটিও পরিবর্তন করতে পারি। তারপরে হাউ মেনি পোস্ট, কতগুলো পোস্ট শো করবে, মানে কতগুলো পোর্টফোলিও আইটেম শো করবে। তো আমরা এখানে যদি দিয়ে দিই, আমাদের দেয়াই আছে মনে হয় 6টি। এখানে আমরা ব্যাগে যাই, ব্যাগে গিয়ে দেখি যে কয়টি পোর্টফোলিও আইটেম যুক্ত করা আছে। ক্লায়েন্টের যতগুলো পোর্টফোলিও থাকবে সবগুলো পোর্টফোলিও আপনি এখান থেকে যুক্ত করতে পারবেন। তো এখানে অনেকগুলো দেওয়া আছে, তো আমরা এগুলো যুক্ত একটু বাড়িয়ে দিই, যে এখানে দিয়ে দিই যে 6টা, তো আমরা 12টা দিয়ে দিই। তারপর শর্টেবল বলতে বোঝাচ্ছে যে ফিল্টার, এটাকে যে শর্ট করা যায় কিনা, মানে এইটাকে বলা হয় শর্টেবল বা ফিল্টারেবল গ্যালারি। তো এটা অ্যানাবেলই থাক, যেন ভিজিটর সহজেই প্রজেক্টগুলোকে আলাদাভাবে দেখতে পারে। এটা চাইলে এখান থেকে অ্যানাবেল ডিসেবল করে দেওয়া যাবে।
শর্টেবল অ্যালাইন, এটা লেফটে, সেন্টারে না রাইটে থাকবে। চাইলে এটাকে আমরা লেফটে নিয়ে আসতে পারি, চাইলে রাইটে নিয়ে আসতে পারি, বা সেন্টারে থাক। তারপরে শর্টেবল মোড অ্যাজাক্স, মানে পেজটা লোড না হয়ে, অ্যাজাক্স মানে বোঝাচ্ছে পেজটা লোড হবে না, এখানে ক্লিক করলে পেজটা লোড হবে না, এখানে ইনস্ট্যান্টলি লোড হয়ে যাচ্ছে, ইউজার ফ্রেন্ডলি। তারপরে শর্টেবল অল লিঙ্ক টাইটেল, এই যে অল, এই যে এটা টাইটেলটা পরিবর্তন করা যাবে অল। তারপরে আর বাকি এগুলো আরও কিছু অপশন দেওয়া আছে, যে টার্গেট, ডিসেবল লেজি লোড, এটাকে যদি এনাবল করি তাহলে লেজি লোডটা ডিসেবল হয়ে যাবে। যেমন এখানে ক্লিক করলে কিন্তু এই যে একটা লেজি লোড হচ্ছে, এটাকে বলা লেজি লোড, এটা ডিসেবল হয়ে যাবে। আচ্ছা, এটা ডিসেবলই করে রাখি, এটা সেভ দিলাম, আপডেট দিলাম। এখন এটাকে আমরা রিলোড দিব। রিলোড হচ্ছে, যে পরিবর্তনগুলো আমরা করেছি সেটা দেখি। এইভাবে এই ধরনের পোর্টফোলিও কন্টেন্টগুলো আমরা পেজের যে কোনো জায়গায় নিয়ে আসতে পারি। ওকে, আগে ছিল এই কয়টি, এখন যে 4 কলাম হয়ে গেছে, 1 2 3 4, এবং এই প্রজেক্টগুলো আসতেছে। এবং আমরা লেজি লোড বন্ধ করে দিয়েছিলাম, না লেজি লোড হচ্ছে, ওটা তার মানে অন্য কিছু ছিল। আমরা আবার যদি যাই পোর্টফোলিও এডিট, এক এক পেজ বিল্ডারে অনেক ধরনেরই ফিচার থাকে, এই অপশনগুলো। এটা আমরা আগে যেমন ছিল তেমনই দিই, এই যে এটা আমরা আগের মতোই করে দিই। শো পেজিনেশন, আমরা যদি পেজিনেশন শো করি তাহলে পেজিনেশনটা শো হবে, এটা অ্যানাবল রাখলাম, যে এখানে যদি অনেকগুলো পোর্টফোলিও থাকে তাহলে এখানে একটা পেজিনেশন চলে আসবে, এটা অ্যানাবল করে রাখলাম। ও আর এই যে পিকচারগুলো আছে বা কন্টেন্টগুলো আছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করব। এই যে এখান থেকে পরিবর্তন করা যাবে না, পরিবর্তন করতে হবে এই যে পোর্টফোলিও এখান থেকে। এখানে যদি নতুন একটি ট্যাবে ওপেন করি বা এডিট করি, তাহলে এই যে কন্টেন্টগুলো জাস্ট রিপ্লেস করে দিব। এই পেজ বিল্ডারে যেমন কন্টেন্ট রিপ্লেস করছি, ঠিক একইভাবে এখান থেকেও এই যে পিকচারটা রিপ্লেস করে দিব, তারপরে এই কন্টেন্টগুলো রিপ্লেস করে দিব। তাহলে এটার যে ডিটেলস পেজটা আছে বা এই যে এখানে যে ইমেজগুলো শো করছে, এগুলো সব পরিবর্তন হয়ে যাবে সেম একইভাবে। এই জন্য বলেছিলাম যে এই পেজেরটা ভালোভাবে বুঝতে পারলে পরবর্তীতে যে কোনো পেজের কন্টেন্ট আপনি সুন্দরভাবে পরিবর্তন করে ফেলতে পারবেন। সিস্টেম সবগুলোর জন্যই সেম। তো আমরা এগুলো পরিবর্তন করছি না, এটা যেভাবে আছে সেভাবেই থাক। এই যে এখানে আছে, এটা থাকে এভাবে। তো এই যে এখন যদি আমরা এটা আপডেট দিই, আপডেট দিয়ে এটা রিলোড দিলাম, এটা আপডেট হয়ে গেছে, রিলোড। এই লিসেনগুলো একটু লং হচ্ছে, তাতে কোনো সমস্যা নেই, আসলে এগুলো একটু ভালোভাবে বুঝে নিতে হবে যে কীভাবে ব্যাক ইন্ডে বা ফ্রন্ট ইন্ডে কাজ করতেছে যে ব্যাপারগুলো। এখানে পেজিনেশন আসবে যদি আসলে আরও অনেকগুলো থাকে, তো নাই, যার জন্য পেজিনেশনটা আসতেছে না। আমরা এটা একটু দেখি যে পেজিনেশনের ব্যাপারটা একটু দেখে ফেলি, একটু নিচে যাই, এই যে পোর্টফোলিও, আমরা কাউন্ট, এখানে গ্রিডটা মেশনারি দিয়ে দিলাম, মেশনারি স্টাইল, এবং এখানে যে কাউন্টটা ছিল হাউ মেনি পোস্ট, এখানে আমরা 2টা দিয়ে দিলাম বা 3টা দিয়ে দিলাম, আপডেট। তাহলে পেজিনেশনটা আসার কথা। রিলোড, এই যে এবার কিন্তু 3টা আসতেছে। মেশনারি বলতে এক একটা এক এক রকম সাইজের হবে, এবং এই যে পেজিনেশন আসছে, এখানে ক্লিক করলে এই যে লেজি লোড হয়ে পেজিনেশন হয়ে যাবে, এক একটা এক এক রকম সাইজ। আবার ক্লিক করলে এই যে হয়ে গেল। ওকে, সো আমরা চাইলে এখানে এখানে পোর্টফোলিও এডিট, এখানে আমরা কাউন্ট দিয়ে দিলাম 12, আগের মতোই হবে, কিন্তু স্টাইলটা পরিবর্তন হয়ে গেল। এখন হলো আমরা মেশনারি স্টাইল ইউজ করছি, বিভিন্ন স্টাইলে ডিসপ্লে করা যাবে কন্টেন্টগুলো। রিলোড, আবার রিলোড দিই। ও 3 নাম্বার পেজ, আমরা তো 3 নাম্বার পেজ অ্যাকচুয়ালি নাই, এই যে পেজ কিন্তু পরিবর্তন হয়ে গেছে যখন আমরা পেজিনেশনে ক্লিক করছি। তো যেহেতু এখন আর পেজিনেশন নেই, তাই এটা শো করতেছিল না। আমরা নিচে যাই, এই যে এবার কিন্তু চলে আসছে, এক একটা এক এক রকম সাইজে শো করতেছে, ক্লিক করলে যাচ্ছে। তো এটা এমনই থাক, আমরা এটা পরিবর্তন করে নিলাম। এবার নিচে হচ্ছে ক্লায়েন্টস, এই কোম্পানি কোন কোন প্রতিষ্ঠানের জন্য কাজ করেছে বা তাদের কে কে ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্টের ছবিগুলো আমরা পরিবর্তন করে দিব, এবং এই লেখাগুলো সেম স্টাইলে পরিবর্তন করে দিতে পারি। তো এটা আমরা যদি পরিবর্তন করে দিতে চাই, ক্লায়েন্টস, এই যে সো মেনি অসাম ক্লায়েন্টস,
এখানে দিয়ে দিলাম আওয়ার অসাম ক্লায়েন্টস, জাস্ট এতটুকু দিয়ে দিলাম। তারপরে যে ক্লায়েন্টস নামে এগুলো জাস্ট ফাঁকা কিছু স্পেস নেওয়া হয়েছে। এখানে যদি আমরা এডিট করি তাহলে দেখতে পাবো জাস্ট একটা যে প্যাডিং সাইজ কতটুকু 130 পিক্সেল। এখানে এই যে 130 দুইটা প্যাডিং নিয়ে একটু জায়গা ফাঁকা নিছে, যেন এটা দেখতে উপরে নিচে দেখতে সমান হয় এবং ভালো লাগে। তো যাই হোক, এই এলিমেন্টটা দিয়ে আমরা এটা যুক্ত করতে পারবো, এই যে ক্লায়েন্টস এলিমেন্ট। এটাতে এডিট করলে বর্ডার স্টাইল বক্স হচ্ছে এই যে বক্স স্টাইলে হচ্ছে। তো এখানে ইমেজ আপলোড করার অপশন আছে অবশ্যই। না, এখানে ইমেজ আপলোড করা যাবে না, যেহেতু এটা ক্লায়েন্টসদের লোগো। তাই আমরা দেখবো যেখানে ক্লায়েন্টস নামে কোনো কন্টেন্ট টাইপ আছে কিনা। এই যে এখানে আছে অল ক্লায়েন্টসে গেলে, যে দেখতে পাচ্ছি এইখানে লোগোগুলো আমরা অ্যাড করতে পারবো। তো এটাকে যদি আমরা এডিট করি, ক্লায়েন্টসের ওয়েবসাইটের ইউআরএল দিতে পারি যদি ওয়েবসাইট ইউআরএল থাকে, না থাকলে যে জাস্ট এখান থেকে ইমেজটা চেঞ্জ করে নিব। আমি একটা ইমেজ আপলোড করি, এখানে যে এই ইমেজ এটা আপলোড করলাম। অর্থাৎ এই কন্টেন্ট এরিয়া থেকে কন্টেন্টগুলো যুক্ত করতে হবে এবং এই উইজেটটা দ্বারা পেজের যে কোনো জায়গায় এই ক্লায়েন্টসের কন্টেন্টগুলো ডিসপ্লে করা যাবে, লোগোগুলো। তো আমি মাত্র একটি আপলোড করছি, সময় লাগছে আপলোড হতে। আচ্ছা, এটা সময় লাগুক, আমরা ফন্ট ইন্টেরিয়র দেখি। এই 6টি ইমেজ আমরা পরিবর্তন করতে পারি ঠিক কন্টেন্টগুলোকে এডিট করার মাধ্যমে। আমি একটি পরিবর্তন করছি, বাকিগুলো সেম একইভাবে করা যাবে। আর এটার নিচে হচ্ছে মাইলস্টোন, এটা অ্যানিমেটেড, অর্থাৎ আমরা যদি রিলোড দেই তাহলে দেখতে পাবো আমি পেজটি রিলোড করলাম। রিলোড, তাহলে দেখতে পাবো এটা অ্যানিমেটেড কাউন্ট হচ্ছে। এই যে নিচে গেলে এই যে কাউন্ট হচ্ছে। অর্থাৎ এই কোম্পানির বিভিন্ন ধরনের মাইলস্টোন থাকতে পারে, তাদের অ্যাচিভমেন্ট থাকতে পারে, তারা অনেক অ্যাওয়ার্ড পেতে পারে, তাদের কতগুলো কোম্পানির জন্য কাজ করেছে সেগুলো এখানে সুন্দরভাবে ডিসপ্লে করা যাবে। তো এখানে এই যে আপলোড হয়ে গেছে অলমোস্ট, এই যে আপলোড হয়ে গেছে। সেট ইমেজ, আমরা এটাই সেট করলাম এবং এখানে আমরা একটা লিঙ্ক যুক্ত করে দিই। আচ্ছা, এটা আমার লিঙ্কটাই যুক্ত করে দিলাম, আপাতত দিলাম। ইমেজটাকে একটু রিসাইজ করে নিতে হবে। ওকে, ইমেজটা রিসাইজ করা নাই। এখন যদি এখানে আমরা রিলোড দিই তাহলে দেখতে পাবো ইমেজটি চলে আসছে, কিন্তু ইমেজটি রিসাইজ করে নিতে হবে এই ইমেজের সাইজ অনুযায়ী। এই যে এটা ছিল সবার শেষে, সো এই জন্য এটা এখানে যুক্ত হয়ে গেছে। আমরা একটু রিসাইজ করে নিতে হবে ইমেজটা। আমরা যদি দেখি রিমুভ দিয়ে নিলাম। এই লোগোগুলোর সাইজ কত? 208/90। ওকে, বাট এটার সাইজ হচ্ছে অনেক সাইজ, এই জন্য এটা পাচ্ছে না। এই সাইজটা মিলিয়ে নিতে হবে, 208/90। তো আমি ফটোশপটা ওপেন করি, ফটোশপ। এই যে ফটোশপটা ওপেন করলাম, ওপেন ডেস্কটপ, এই যে আইকনটি। এখন এই যে ক্রপ, এটা হচ্ছে ক্রপিং টুল, এই যে ক্রপ টুল। এখানে গেলে এখান থেকে আমরা এখন এটা কেটে নিতে পারবো যতটুকু আমাদের প্রয়োজন। 293/222। আমরা এই যে কন্ট্রোল চাপ দিয়ে, স্পেস বার চাপ দিয়ে মাউস দিয়ে একটু টেনে উপরের দিকে আনলে এটা জুম হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। আবারও বলতেছি, কন্ট্রোল স্পেস কিবোর্ডের দিয়ে এই মাউস দিয়ে ব্যাগে নিলে একটু এদিক ওদিক করলেই দেখবেন ছোট বড় হচ্ছে। ওকে, এবং এটা দিয়ে এবং স্পেস বার চাপ দিয়ে ধরে মাউসটা ঘুরালেই দেখবেন এটাকে সিলেক্ট হয়ে যাচ্ছে, এটাকে মানে আপনি ধরে ঘোরাতে পারবেন। আমরা একটু বড় করে ঘুরিয়ে দেখছি যে সব কিছু ঠিক আছে কি না। ওকে, ঠিক আছে। এখন এন্টার চাপ দিলে এটা ক্রপ হয়ে গেল। আর এটা সাইজটা আমরা একটু দেখে নিই কত সাইজ ছিল, 208/90। তো আমি আবার যাচ্ছি, এখানে যে ইমেজ সাইজ 208 যদি দেই, এটাকে আমি আনলক করে দিলাম এবং এখানে 90 দিলাম। হোক, এটা একটু মানে বাঁকা হয়ে যাচ্ছে, এটা তো স্যাম্পল হিসাবে আমি আপলোড করছি, এই জন্য এটা এমন থাকলেও সমস্যা নেই। সেভ দিয়ে দিলাম, তারপরে এটাকে আবার আপলোড করি। এই যে এটা কিন্তু সাইজটা পরিবর্তন হয়ে গেছে, এখন সেম সাইজের আছে, আপডেটেড।
রিলোড। এই লোগোগুলোকে একটু সাইজ করে নিতে হবে। এই যে এবার কিন্তু এটা শো করতেছে, মানে আগে কিন্তু শো করছিল না, এখন শো করতেছে। তো ঠিক একইভাবে আমরা অন্যান্য ক্লায়েন্টের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো পরিবর্তন করে দিতে পারি। যেমন এই যে এটাও যদি পরিবর্তন করে দিই, এটাও আমরা পরিবর্তন করে দিই। এটা হবে হচ্ছে যে, সরি এটা কেটে দিই, এই যে এটা হবে। তো সেম সাইজের আমরা আরেকটি ইমেজ ক্রপ করি, এটা কেটে দিলাম। এই ফাইল ওপেন, ফটোশপে গিয়ে ফাইল ওপেনে যাবেন। আমার যেখানে আছে এই ফাইলগুলো, এই যে এটা একটা লোগো, ওকে, বুটিক। তো দিয়ে দিলাম এবং কন্ট্রোল স্পেস বার দিয়ে মাউস দিয়ে ধরে একটু টেনে এটাকে বড় করছি দেখার জন্য যে এই লোগোটার সাইজ কতটুকু। এবং এই যে ক্রপ, এই ক্রপ টুলে ক্লিক করলে এখান থেকে ক্রপ করতে পারবেন। এই যে এতটুকু নিলাম, এই যে হয়ে গেছে। এবার এই সাইড থেকে একটু কমিয়ে দেই, এবার এন্টার দিলাম, হয়ে গেল। এবার এটা সাইজ করে নেই, ইমেজ সাইজ একটু দেখে নেই কত ছিল, এটা সাইজটা কত ছিল। ক্লিক করলে আমরা দেখতে পাবো 208/90। এই যে এখানে ক্লিক করলেও দেখা যাচ্ছে 208/90। তো 208/90 এখানে যদি লক দিয়ে দিই তাহলে রেশিও অনুযায়ী নেবে। তো আমি যেহেতু রেশিও অনুযায়ী এখন চাচ্ছি না, 208/90 আলাদা আলাদা যাচ্ছি। এই যে রিসাইজ করে নিলাম, এটা সেভ দিয়ে দিলাম, 5 নাম্বার ফাইল। তো এবার এটাকে রিমুভ করে দেই, সেট ইমেজ, আপলোড, সিলেক্ট ফাইল, 5 নম্বর। তাহলে আমাদের এই যে এটা পরিবর্তন হয়ে যাবে। সরি, এই যে এখান থেকে ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল ফর কনস্ট্রাকশন কোম্পানি, সেট। এখানে চাইলে লিঙ্ক দিতে পারি, দরকার নাই, আপডেট দিয়ে দিলাম। এই যে এটা কিন্তু এখন লিঙ্কেবল হয়ে গেছে, এটা এখানে ক্লিক করলে আমার ওয়েবসাইটে নিয়ে যাবে, যেহেতু লিঙ্ক দিয়ে দিয়েছে। আর অন্যগুলোতে লিঙ্ক নাই, তাই ক্লিক করলেও কিছু হবে না। তো যদি লিঙ্ক থাকে লিঙ্ক দিয়ে দিবেন, না থাকলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো হয়ে গেল, এটা আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে রিলোড দেই তাহলে দেখবো এই কন্টেন্টটি পরিবর্তন হয়ে গেছে। এই যে এটাও পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ মূল যে ফ্লোটা সেটা হচ্ছে এই কন্টেন্টগুলো আমরা যুক্ত করব এই যে এইখান থেকে। এই যে এটা হচ্ছে ক্লায়েন্ট পোস্ট টাইপ, এটা হচ্ছে অ্যানিমেটেড কলাম পোস্ট টাইপ, এটা হচ্ছে স্লাইডার পোস্ট টাইপ। তো এইখানে গিয়ে আমরা কন্টেন্টগুলো যুক্ত করব, কিন্তু পেজের মধ্যে আমরা ডিসপ্লে করতে পারবো এই এলিমেন্টগুলো দ্বারা। তো এটা তো আমরা করলাম এখানে। এখন আমরা এখানে যদি চাই কিছু স্টাইল পরিবর্তন করতে, আমরা যদি কারোসার দিই তাহলে এটা কারোসার হিসাবে আসবে। কারোসার বলতে একটা স্লাইডার হয়ে যাবে, এখানে স্লাইড শো হিসাবে আসবে, সেটাই দিয়ে দিই। আর এখানে আমরা চলে যে কোন কোন স্পেসিফিক ক্যাটাগরি আমরা চুজ করতে পারি। এই যেমন ক্লায়েন্টের জন্য ক্যাটাগরি স্পেসিফিক, সিলেক্ট ফর আইডি পোস্ট টাইটেল টু গেট অটো কমপ্লিট সাজেশনস। আচ্ছা, এখানে যদি আমরা অটো সাজেশন নিতে চাই, আমি একটু বুঝিয়ে দিচ্ছি এখানে কি বলছে। এখানে আমরা তো পোস্ট আইডি নিতে পারি অথবা এই পোস্টের টাইটেল দিতে পারি এখানে সাজেশন নেওয়ার জন্য। প্রিন্ট, এই যে প্রিন্ট ডিজাইন দিলে শুধুমাত্র এইটাই শো করবে, অন্যগুলো শো করবে না। এটা একটা নিলাম, তারপরে আরও একটা নিলাম যে ইগল স্পোর্ট, ইগল, বানানটা দেখি, EAG, এই যে ইগল। তাহলে এই দুইটাই আসবে, আর বাকিগুলো আসবে না। স্পেসিফিক আমরা নিতে পারবো। তো আমরা চাচ্ছি না সবগুলোই আসুক, এবং এখানে কারোসার স্টাইলে আসুক। সেভ দিলাম, আপডেট দিলাম। এখন এটাতে এভাবে আছে, একটা স্লাইড শো হয়ে যাবে। রিলোড দিলাম, এই যে এখন এটা কারোসার স্টাইলে হয়ে গেছে। তো এখানে 6টাই আছে বিদায় 6টাই শো করতেছে। আমরা একটু মানে স্লাইড শোগুলো আসেনি, ব্যাগে যাই, এই যে ক্লায়েন্টস, এখানে কোনো স্লাইড শো আসেনি। আমরা এখানে যদি এখানে 4টা দিয়ে দিই, সেভ, মানে বললাম যে 4টা করে শো করবে। রিলোড, এই যে 4টা শো করতেছে, কিন্তু কারোসারটা আসেনি এখানে। কারোসার স্লাইড শো হওয়ার কথা। আমরা আরেকটু দেখি, এডিটে গেলাম, কারোসার ফিড টু অটো প্লে,
লোগোস হাইট নেওয়া যাবে, মার্জিন বটম। তো এখানে কার্সরটা কেন আসেনি সেটাই তো বুঝতে পারছি না, এখানে আসার অবশ্যই কথা। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার, অটো প্লে। ও আচ্ছা, এখানে অটো প্লে হবে। আমরা রিলোড দিলে দেখতে পাবো একটু পর পর এটা অটো প্লে হবে। এটা এখানে অন্য কোনো অপশন নাই, এখানে জাস্ট কিছুক্ষণ এই চারটা শো করার পরে বাকিগুলো অটোমেটিক্যালি আসবে। এই যে অটোমেটিক্যালি কারোসার স্লাইড শো হচ্ছে, একটু পরে দেখা যাবে আবার আরেকটি স্লাইড শো হবে। তো আমরা যেহেতু চারটা সিলেক্ট করে দিয়েছি তাই অন্যান্য স্লাইড শোগুলো শো করছে না। আমরা যদি আরও অনেক বেশি করে দিয়ে দিই তাহলে সবগুলোই এখানে স্লাইড শো হবে। যদি এখানে 20টি লোগো আপলোড করে দিই তাহলে একটার পর একটি স্লাইড শো হতে থাকবে এখানে। তো আসেই মাত্র 6টা, তার মধ্যে আমরা সিলেক্ট করে দিয়েছি যেন 4টা ডিসপ্লে করে। তো এখানে জাস্ট 4টাই ডিসপ্লে করতেছে, আরগুলো স্লাইড শো হচ্ছে না। বাট যত বেশি আপলোড করব তত বেশি এটা এখানে স্লাইড শোগুলো শো করবে। আমরা এখানে আগের মতো দিয়ে দিই 6টা, আর এটা দিয়ে দিই যে কলাম সিস্টেমে শো করুক। সেভ, আপডেট। রিলোড দিলাম, হয়ে গেল। তো এখন আমরা এই মাইলস্টোনগুলো পরিবর্তন করতে চলো সেমভাবে আমরা পরিবর্তন করতে পারি। এখানে বিভিন্ন কোম্পানির তাদের অ্যাচিভমেন্টগুলো আমরা ডিসপ্লে করতে পারি। এখানে গেলে আমরা নিচে যাই, এই যে মাইলস্টোন, এখানে আমরা টাইটেলগুলো সো মেনি এক্সিলেন্ট মাইলস্টোনস এগুলো আমরা পরিবর্তন করে দিতে পারি। সো মেনি মাইলস্টোন সেম স্টাইলে। এগুলো ফন্ট কালারও আমরা পরিবর্তন করে দিতে পারি, সেটিংয়ের মধ্যে আছে। তো জাস্ট এগুলো যদি পরিবর্তন করতে চাই ভ্যালুগুলো, এই যে এডিটে গেলাম, এখানে গিয়ে আমরা এই যে নাম্বার স্টপস অ্যাট, কততে যে স্টপ হবে, তারপর স্পিড কত মিলি সেকেন্ড থাকবে, এটা যখন মানে পেজটি রিলোড হবে এটা কত স্পিডে অ্যানিমেটেড হবে সেটাও আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। তো আমরা জাস্ট এডিট করছি, সো এগুলোর পরিবর্তন করব না। আমরা এটা চলে 3000 দিয়ে দিলাম, এটাকে দেখি কত দেওয়া যায়। 3000, এটাকে দিয়ে দিলাম 1000ই থাক এটা। আর এখানে দিয়ে দিলাম, এখানে আছে 150, আমরা দিয়ে দিলাম 550। এখানে দিয়ে দিলাম 5000, এখানে আবার 5000 দেওয়া আছে, এখানে আমরা দিয়ে দিলাম 300। এখানে ক্লায়েন্টের মাইলস্টোনগুলো হবে, ক্লায়েন্ট কি কি দিতে যাচ্ছে। তো এখানে আমরা আরেকটা জিনিস দিতে ভুলে গেছি, এখানে কিন্তু নিচে ইয়াটা দেওয়া আছে, টেক্সটটা দেওয়া আছে, এই যে হ্যাপি ডেসক্রিপশন কি হবে। যেমন এটা দিয়ে দিলাম যে হ্যাপি অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস তো এতগুলো হবে না, এখানে দিলাম ওয়ার্কার্স বা এমপ্লয়িজ, হ্যাপি এমপ্লয়িজ। ওকে, তারপরে এখানে দিলাম টেকনোলজিস, কী কী টেকনোলজিস তাদের আছে সেগুলো, এখানে কতগুলো প্রজেক্ট তারা কমপ্লিট করেছে, এবং এখানে তাদের অ্যাওয়ার্ডসগুলো দিয়ে দিলাম। এটাই এভাবেই থাক, এটাকে বলে দিলাম যে অ্যাওয়ার্ডস। অ্যাওয়ার্ডস, সেভ চেঞ্জেস। তারপরে নিচে লাস্ট যেটা আছে সেটা হলো কল টু অ্যাকশন, এটাকে বলা হচ্ছে কল টু অ্যাকশন। তো আমরা কল টু অ্যাকশনটা যদি পরিবর্তন করতে চাই, এই যে স্পেশাল অফার, এখান থেকে এডিট করলে আমরা এখান থেকে পরিবর্তন করে দিতে পারবো স্পেশাল অফার ফর ইউর অ্যাকোমোডেশন, এই লেখাটি। তারপরে এখানে আছে কুল অফার ফর ইউথ, আওয়ার অসাম অফার্স ফর ইউথ দিয়ে দিলাম। এবং এখানে যে বাটন, এই যে লার্ন মোর বাটন, আমরা বাটনটিও চাইলে পরিবর্তন করে দিতে পারি, রিড মোর। তারপরে বাটনের স্টাইল, এই এলিমেন্টগুলো এর আগে আমরা দেখেছি, আমরা একটা অ্যানিমেশন যুক্ত করতে পারি, সাইড অ্যানিমেশন। এবং বাটন ইউআরএল আপাতত আমরা খালিই রাখি, আর কিছু দিলাম না। সেভ দিয়ে দিলাম, আপডেট। তাহলে আমাদের এই পেজটি কিন্তু সম্পূর্ণ এডিট করে ফেললাম। আমরা জাস্ট দেখলাম কিভাবে এডিট করতে হয়। এই যে রিড মোর, এখানে আমাদেরকে যেহেতু এটা চেঞ্জ করেছি, একটু দেখি কোথায় চেঞ্জটা হলো। আমরা তো আসলে কিছুই পরিবর্তন করিনি, শুধু রিড মোডটা পরিবর্তন করেছি। এখানে আমরা এটাকে দিয়ে দিলাম যে আউটলাইন দিয়ে দিলাম, আর একটা আইকন যুক্ত করে দিই।
এই যে আইকন যুক্ত করে দিলাম, লিঙ্কের মানে চিহ্নটা দিয়ে দিই, লিঙ্ক, সেভ। এবং এক কাজ করি, বাটনটাকে আমরা এই পাশে নিয়ে যাই আর এটাকে এই পাশে নিয়ে আসি, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই পাশে আনলাম আর এটা এই পাশে চলে গেল। রিলোড দিই, এই যে বাটনটা আমরা এই পাশে নিয়ে আসলাম আর এই লেখাটিকে আমরা এই পাশে নিয়ে আসলাম। এটাকে আমরা কালারটা পরিবর্তন করে দিতে পারি, বর্ডার কালার হোয়াইট আর টেক্সট কালারটা হোয়াইট, যেন এটা সুন্দর লাগে। এডিট, একটু নিচে গেলে আমরা দেখতে পাবো মার্জিন, প্যাডিং, এই যে কালার্স, এই যে কালার্স নামে আরেকটি ট্যাব আছে, এই যে ডার্ক কালার, লাইট কালার, আমরা লাইট কালারটি চুজ করলাম, আগে ডার্ক কালার চুজ করা ছিল। আর এটাকে এডিট করে আমরা এটাকে সিলেক্ট করে আমরা এই যে অ্যালাইন রাইট সাইডে দিয়ে দিলাম, রাইট সাইড। এটাকেও আমরা এডিটে যাব, এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট সাইড দিয়ে দিলাম এবং এটাকে দেখি অ্যালাইনটা কোথায় দেওয়া আছে, অ্যালাইন, এই যে অ্যালাইন আছে লেফটে, তো এটা সেন্টারে রাখলাম, সেভ এবং আপডেট। সেন্টার বলতে এখানে দুইটা আছে, এটা হচ্ছে একটা কলাম আর এটা হচ্ছে আরেকটা কলাম। এটা যতটুকু কলাম আছে কলামের ঠিক মাঝামাঝি বরাবর থাকবে আর এই লেখাগুলো রাইট সাইডে চলে যাবে। এই যে এখন এগুলো রাইট সাইডে চলে গেছে, এটা হোয়াইট হয়ে গেছে লাইট কালার বাটনটি। তো এইভাবেই থাক। আর এই যে বাকি আছে ফুটার, ফুটারে মাত্র একটি উইজেট দেওয়া আছে, আমরা চাইলে আরও অনেক উইজেট যুক্ত করতে পারি। তো উইজেট যুক্ত করার জন্য আমরা এই অ্যাপিয়ারেন্সের উইজেটটি নতুন ট্যাবে ওপেন করি, এগুলো কেটে দিই, মিডিয়া ট্যাব। এই উইজেটটি লোড হোক, তখন আমরা দেখতে পাবো যে এখানে আরও কী কী উইজেট আমরা যুক্ত করতে পারি। তো এটা করলে এই যে ফার্স্ট ফুটার উইজেট এরিয়া, ফার্স্ট ফুটার উইজেট এরিয়া তিনটা আছে বলতে প্রথমটা হচ্ছে টাইটেল, এই যে টেক্সট, তারপরে সোশিয়াল। এখানে হচ্ছে টেক্সট, মানে টেক্সট বলতে যে ইমেজ, আমরা চাইলে এখানে ইমেজটা যুক্ত করা আছে, এই যে তারপরে টেক্সট আছে, এই যে টেক্সট আছে, তারপরে হচ্ছে এখানে দেখা যাচ্ছে সোশিয়াল আইকনগুলো। আমরা আরও কিছু যুক্ত করি, এই যে সেকেন্ড ফুটার উইজেট এরিয়া, এখানে আমরা দিয়ে দিই মেনু দেয়া আছে, কোন মেনুটা, মেইন মেনুটা চুজ করি, সেভ দিলে তাহলে এই যে মেনুতে যে অপশনগুলো আছে এগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে। ওকে, সরি, এটা থাক। তাহলে জাস্ট সিলেক্ট করে দিলাম যে কোন মেনুটা শো করবে। তারপরে থার্ড ফুটার উইজেট এরিয়া আছে টুইটার। তো টুইটার আমাদের এখানে টুইটারটা আমরা নিতে পারি, কিন্তু টুইটারটা আসলে আসতেছে না, কারণ টুইটার আমাদের অ্যাকাউন্টটা দেয়া নাই, এখানে এই কোম্পানিটা দেওয়া আছে, এই জন্য আসেনি। তো আমরা এটা যদি ফেলে দিই, ফেলে দিয়ে এখানে দিলাম এই যে জুপিটার, এগুলো হচ্ছে থিমের সাথে আসছে, এই যে জেপি, জুপিটার, আর এগুলো হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট। আচ্ছা, আমরা ক্যালেন্ডারটা নেই, ডিফল্টটাই আপাতত নিয়ে রাখি, ক্যালেন্ডার। তারপরে এইখানে দিব ফুটার এরিয়া, 4 নম্বর ফুটার এরিয়ায় দিয়ে দিলাম আর্কাইভস, দিয়ে দিলাম আর্কাইভস দিয়ে দিলাম। আর একটা হচ্ছে 6 ফুটার এরিয়া, ফুটার অনেকগুলো আছে, এবং এখানে পেজেস দিয়ে দিব, এই পেজেস দিয়ে দিই, জাস্ট এক একটা উইজেট দিয়ে দিচ্ছি। পেজেস 6 ফুটার এরিয়া, এখানে দিয়ে দিই রিসেন্ট পোস্ট, যদি আমাদের কোনো রিসেন্ট পোস্ট নাই, রিসেন্ট পোস্ট আমরা কয়েকটি পোস্ট করে নিব। এবার যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো এখানে আরও বিভিন্ন উইজেট যুক্ত হয়ে গেছে। এই যে বিভিন্ন উইজেট যুক্ত হয়ে গেছে, মেনুগুলো যুক্ত হয়ে গেছে, ক্যালেন্ডার যুক্ত হয়ে গেছে, আর অন্যান্যগুলো যুক্ত হয়নি, সরি, এই যে কারণ আমাদের কোনো পোস্ট নাই, যার জন্য এই পোস্টটা শো করতেছে না। তো এটাকে ফেলে দিয়ে, বা এটা থাক, পোস্ট করলে এটা শো করবে, এই যে রিসেন্ট পোস্ট আমরা পোস্ট করলে এখানে শো করবে, এখন যেহেতু পোস্ট নাই তাই শো করছে না। পেজেস লিঙ্কগুলো আমরা যদি দেই, তাহলে আমাদের পেজেস লিঙ্কগুলো, এই যে পেজেস লিঙ্কগুলো চলে, এগুলো হচ্ছে মেনু। এখানে আরও একটি ফুটার এরিয়া সম্ভবত আছে, একটি, দুইটি, তিনটি, এবং নিচে। রিলোড দিলাম, আমরা থিম অপশনে গিয়ে দেখব যে এটার কোনো আলাদা কোনো অপশন আছে কিনা, যেহেতু এখানে শো করছে না। থিম অপশনে যাব এবং এখানে ফুটার নামে একটি অপশন থাকার কথা,
এই জিনিসগুলো অবশ্যই একটু ঘেঁটে দেখতে হবে যে কোথায় পাচ্ছেন না। এই যে ফুটারে অবশ্যই অপশনটা আছে, এই যে এখানে 3 কলাম সেট করা আছে, যার জন্য যত কলামই দিচ্ছি আর শো করতেছে না। আমরা যদি ফুটারকে চাই আরও আরও 4 কলামে ভাগ করতে, তাহলে এটা সিলেক্ট করে সেভ দিব। সেভ হয়ে গেছে, রিলোড দিচ্ছি, এবার শো করবে। শো করতেছিল না এই জন্যই, কারণ গ্লোবালি এটা সেটিংয়ে সেট করা ছিল যে 3 কলামের ফুটার হবে, যার জন্য আমরা যত কলামে দিতেছিলাম সেগুলো আসতেছিল না। আমরা যদি আরেকটু বাড়িয়ে নিই, এই 6 কলাম দিই, তাহলে এটা কিভাবে আসবে? আমরা বিভিন্ন স্টাইলে দিতে পারি, এটা থিম অপশনে দেয়া আছে। এই যে 6 কলাম, যেই ধরনের স্টাইল চাই, এই যে ধরনের স্টাইল চাই সেই ধরনের, এটা ক্লিক করলে এই ধরনের স্টাইলটা আসবে। রিলোড।